হঠাৎ বাংলাদেশে আসা, তাও মাত্র ৮ ঘন্টার জন্য। কেন? কারো সঙ্গে দেখা নয়, কোনো অনুষ্ঠানও নয়, ব্যাগে শুধু পাসপোর্ট আর টিকিট। গোপনে এলেন, আবার ফিরেও গেলেন। কি এমন ঘটনা ঘটেছিল যেটা শাবনূরকে এমন ব্যাকুল করে তুলেছিল? বিস্তারিত প্রতিবেদনে। ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর হুট করে দেশে এসেছিলেন, তাও মাত্র ৮ ঘন্টার জন্য। বিষয়টি প্রথমে কারো জানা ছিল না, তবে ফিরে যাওয়ার পর নিজেই গণমাধ্যমে জানান সফরের কারণ। তার মা ছিলেন গুরুতর অসুস্থ। গত ২৮ মার্চ সিডনি থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ ট্রানজিট শেষে ঢাকায় পা রাখেন, তবে আনন্দের কোনো ছাপ ছিল না তার সফরে, বরং অস্থিরতা, দুশ্চিন্তার একরাশ ভয়ের সঙ্গেই কেটেছে পুরোটা সময়। দেশে পৌঁছেই তড়িঘড়ি করে মায়ের লাগেজ গুছিয়ে আবার অস্ট্রেলিয়ার পথে রওনা দেন। শাবনূরের মা ৬ মাস ধরে ঢাকায় ছিলেন। ১ মাস ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বড় বড় হাসপাতালে ৩ থেকে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও তার রোগ নির্ণয় হচ্ছিল না। এ সময় ধীরে ধীরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে জানা যায় নিউমোনিয়া সহ আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। ২৮ মার্চ তার মা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। ফোনে মায়ের সঙ্গে কথা না বলতে পেরে চরম উদ্বিগ্ন হয়ে পড়েন শাবনূর। পরিবারের অন্য সদস্যরা তাকে একা না যাওয়ার পরামর্শ দিলেও তিনি এক কাপড়ে ব্যাকপ্যাকে শুধু পাসপোর্ট ও টিকিট নিয়ে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে খুব দ্রুত সিদ্ধান্ত নেন মাকে সঙ্গে করে সিডনিতে নিয়ে যাবেন, কারণ স্থানীয় চিকিৎসায় আশ্বস্ত হতে পারছিলেন না তিনি। তাই কারো সঙ্গে যোগাযোগ না করেই একান্ত পারিবারিক এই সংকটের সময়টুকু গোপন রেখেই ফিরে যান অস্ট্রেলিয়ায়। সিডনিতে পৌঁছেই মাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় ধীরে ধীরে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। সিনেমা থেকে অনেকটাই দূরে থাকায় অভিনেত্রী এখনও ভক্তদের কাছে প্রিয় নাম। শাবনূরের জীবনে যেমন আছে রঙিন অতীত, তেমনি এখন আছে বাস্তব জীবনের দায়িত্ব আর প্রিয়জনদের প্রতি ভালোবাসা। এবারের সফর প্রমাণ করে দিল তিনি শুধুই নায়িকা নন, একজন নিবেদিত প্রাণ মেয়ে। শাবনূরের এই ৮ ঘন্টার সফর কেবল তার মাকে বাঁচানোর লড়াই নয়, এটা একজন সন্তানের গভীর মমতার নিদর্শনও।